শুক্রবার এখন পৌনে 8টা বাজে। আমি যাচ্ছি বাজারে, যাচ্ছি একটু মাছ মুরগি এগুলি কেনার জন্য। এগুলি শেষ হয়ে গেছে। আমাদের বাসা থেকে বউ বাজারটা এখানে কাছেই, রাস্তায় তেমন কেউ নেই। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। এখন আমি যাচ্ছি বউ বাজারে, মাছ মুরগি সবজি এগুলি কিনবো, কারণ একটু মেহমান আসবে, আমার বোন আসবে হয়তো আগামী দিন শনিবারে। দুলোভাইকে রিং বসাবে এর জন্য। এখান থেকে বউবাজার শুরু, এখান থেকে বউবাজার শুরু হয়েছে, একদম এই রোডের লাস্ট মাথা পর্যন্ত বউবাজার। তো কিছু মাছ নিয়ে নিয়েছি, এখন বাসায় চলে যাব। তো তার আগে মুরগি নিয়ে নিই। তো এখানে 5টা মুরগি অর্ডার দিয়েছি, ওরা ছিলে টিলে দিচ্ছে আর কি। তো আমি অপেক্ষা করছি। বাসায় চলে এসেছে, আর এখানে শুকনো বাজার করে নিয়েছি, সেগুলি এখন বস্তা থেকে বের করে জায়গায় রেখে দেওয়া। তো আমিও আসছি, এর ভিতরে মদিনাও এসেছে। তো ওকে নিয়ে আমরা দুইজনে মিলে মাছ মুরগিগুলো গুছিয়ে রেখে দিয়েছি। তো সেটা আর আসলে ভিডিও করা হয়নি, অনেক তাড়াহুড়ো করে ফেলছি, কারণ মদিনা আবার চলে যাবে। তো ওকে সঙ্গে করে গুছিয়ে নিয়েছি আর কি। আর এখন এই শুকনো বাজারগুলো আমি গুছিয়ে রাখবো, কোথায় কি রাখবো সেটা তো নিজে না রাখলে পরে খুঁজলেও পাবো না। তো এই জন্য ওগুলি রেডি করে জায়গায় রেখে দিচ্ছি। আর এখানে আমি বাদাম 2 কেজি নিয়ে এসেছি, একটু বেশি করে। আর এগুলো ইন্ডিয়ান বাদাম, বড় সাইজের আর কি। কফি নিয়েছি, কফি ছিল না, মানে ছিল বলতে অর্ধেক শেষ হয়ে গেছে, সামনে শেষ হবে আবার। তো এই জন্য ভাবলাম যে নিয়ে যাই। এই তো নিত্য প্রয়োজনীয় মাসের বাজার যা যা দরকার হয় সেগুলি নিয়ে এসেছি। আর মাইলো এনেছি। আমার অ্যাপেল সাইডার ভিনেগারও প্রায় শেষ পর্যায়ে, তো এই জন্য এগুলি নিয়েছি। এখন মাইলো আনাতে শোনাতে মুনতাসির এখন বলতেছে ও আগে মাইলো খাবে, তো ওকে একটু মাইলো করে দিচ্ছি। তো এই ফটের উপরে অনেক দুল বসে আছে, সেজন্য আমি একটু মুছে টুছে নিচ্ছি। আর একটু চিনি দুধ দিয়ে পানি বসিয়ে দিয়েছি, গরম পানি। তো মুত্তাকিকেও একটু মাইলো করে দিচ্ছি, দুজনে একটু খেয়ে নিবে আর কি। আর আমি আজকে সকালের নাস্তাটা দেখাইনি, আমি তো হালকা পাতলা সবজি টবজি খেয়ে নিয়েছি, ডিম সবজি। তো ওরা এখন মাইলো বিস্কিট খাবে বলতেছে, এই জন্য ওদের কেটে দিচ্ছি। আর দুপুরের রান্নার জন্য চলে এসেছে, এই যে পেঁয়াজ, তারপর ধনিয়া পাতা এগুলি দেখা যাচ্ছে, এগুলি ফ্রিজ থেকে নিয়ে এসেছি। তো মাইলো এবং চিনি দিয়ে পানি দিয়ে এই তো মাইলো করে দিচ্ছি। তো ওরা এমনি দুধ খেতে চায় না, মাইলো দিলে তারপরে খায়। আবার হরলিক্সও খেতে চায় না, মাইলোটা ওদের অনেক ফেভারিট। তো একটু চিনি চেক করছি, তো একটু মনে হচ্ছে চিনি কম হয়েছে, তো চিনি দিয়ে ওদেরকে পারফেক্ট করে বানিয়ে দিয়েছি। এরপরে এই শেলফগুলি গাছগুলি একটু মোছা দরকার। তারপর ভাবতেছি রান্না করব, আজকে একটু ফ্রাইড রাইস রান্না করব। গতকালকের পোলাও ছিল ফ্রিজে অনেকগুলোই, তো ভাবলাম যে যেহেতু পোলাও আছে একটু ডিম দিয়ে, মানে নর্মালি আর কি একটু ফ্রাইড রাইস বানিয়ে দিই, তাহলে ওরা খাবে। আর এমনি মাছ ভাজি করব, আর হচ্ছে একটু আমাদের জন্য সবজি মূলা রান্না করব। তো সেটা প্রস্তুতি নিচ্ছি। আর এদিক দিয়ে একটু ওই তো গাছের যত্ন নেওয়া, আর এই জিনিসগুলো একটু ধুলোবালি হয়ে আছে, মুছে নিচ্ছি আর কি অংশটা। তো এটার আগাটা এদিকে বেশি বের হয়ে আছে, তো এই দিক দিয়ে চলাচল করতে গেলে মনে হয় মানে ভেঙে যাবে পাতা বা আগা, এর জন্য এটাকে উঠিয়ে দিয়েছি। তো গাছের পাতাগুলিতে একটু, ঘরের যে গাছগুলি আছে সেগুলিতে একটু পানি দিয়ে দিলে, পানি থাকলেও পাতাগুলি একদম সতেজ থাকে। তো এতক্ষণ তো অনেকটাই দেখে নিয়েছেন, যে অংশটা বেশি ভালো লেগেছে সে অংশ আর উচিলে একটা লাইক দিয়ে দিবেন। আর যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি চাপ দিয়ে আমার পাশেই থাকবেন।
তো এই তো গাছগুলিতে একটু স্প্রে করে পানি দিয়ে দিচ্ছি। আর এই স্প্রে বোতলটা অনেক ভালো, তো এটা ইউজেবল, খুবই সুন্দর। এই যে চাপ দিলেই সে পানিগুলি স্প্রে হয়ে যায়। তো কিছুদিন পর পর আসলে এই জিনিসগুলো না মুছলে একদম ধুলোবালি বসে যায়। তো গত কয়েকদিন তো হসপিটালে দৌড়াদৌড়ি বা এমনিতে কাজকর্ম ছিল, করা হয়নি, এর জন্য ভাবলাম যে আজকে একটু সময় আছে করে নিই। তো আমার প্রিয় বোনেরা, আমার প্রিয় আন্টি খালা, যারাই আমার ভিডিও দেখেন, আমার হাজব্যান্ডের জন্য এত বেশি দোয়া করেছেন, বলতেছেন, এটা শুনে যে আমার অনেক বেশি ভালো লাগতেছে। আপনাদের প্রতি তো আমার অনেক দোয়া থাকবে, তার পাশাপাশি বলবো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য শুকরিয়া। আপনাদের দোয়া আল্লাহ কবুল করেছেন, আল্লাহ পাক শুনেছেন, সেজন্য আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। আল্লাহ আমার হাজব্যান্ডকে অনেক বড় মানে ক্ষতি থেকে হয়তো বাঁচিয়েছেন। তো আলহামদুলিল্লাহ, এখনও তেমন কোনো সমস্যা দেখা দেয়নি, আল্লাহ রহমত করুক এটা আর কি। তারপরও আরও একটু চেক আপ করাবো ভাবতেছি, একটু শরীরটা ঠিক হোক এই জন্য। কারণ ডাক্তার মনে করেছেন আর কি, যে মানে যেরকম হয়েছিল ব্রেন স্ট্রোকের মতোই সিমটম ছিল, তো আল্লাহ রহমত করছে, ওই রকম কিছুই ছিল না আর কি। তো যাই হোক, আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক, সকল হাজব্যান্ডদেরকে, সকল মা বোনদের হাজব্যান্ডকে আল্লাহ হায়াত দান করুক। তো এটা করতে করতে আসলে আমার একটা পার্সেল এসেছে। আমি অনলাইন পেজ থেকে এই ইয়েটা জামা আর কি, নিচে স্কার্ট, উপরে কামিজ আর বড় একটা ওড়না, তারপর মাস্ক, এরকম একটা সেট অর্ডার দিয়েছি। তো একটু মানে পরে দেখতেছি ঠিকঠাক আছে কিনা, সাইজটা ঠিক আছে কিনা এটা আর কি। তো দেখলাম যে না, ঠিকই আছে, তো একটু ভিডিও করে নিয়েছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছিলাম। তো মোটামুটি ভালোই লেগেছে কালারটা, আর কাপড়ের কোয়ালিটিটাও সফট ছিল। তো আসলে সব অনলাইন যে ভালো তাও না, আবার সব অনলাইন যে খারাপ তাও না, দেখে শুনে নিলে কিন্তু ভালো জিনিসই পাওয়া যায়। এরকম একটা স্টোন দিয়ে দিয়েছে অতিরিক্ত, দরকার হলে এটা লাগানো যাবে। তো আমি একটু প্যাকেটে রেখে দিচ্ছি, তাহলে ভালো থাকবে, যখন প্রয়োজন হবে একটু সফরে যেতে পারি। তো সেজন্য একটু অর্ডার দিয়েছিলাম রেডিমেড পোশাক। তো সফরে যদি আল্লাহ কবুল করেন, আল্লাহ যদি আমার আশা পূর্ণ করেন, হয়তো যাব, সেটা তো শেয়ার করবে। যে এরকম একটা মাস্ক ছিল একদম সেটের সাথে, খারাপ লাগে নাই, আমাকে ভালোই লেগেছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে এই জামাটা কমেন্ট করে জানাবেন। তো আসলে রেডিমেড পোশাক বেশিরভাগ আনা হয় না, কারণ আমার সাইজে হবে না, হয় না। ইদানিংটা একটু সাইজে হচ্ছে, এই জন্যই নিয়েছি। এটা হচ্ছে শপিং জোন, একটি ফেসবুক পেজ থেকে নিয়েছি। এটা 1650 টাকা নিয়েছে আর কি। তো এখান থেকে নিয়েছি। এখন এই প্যাকেটে আমি ঢুকিয়ে নিব আর কি, এখন আর এটা পলিতেই থাকুক, তাহলে ভালো থাকবে। তো এই তো নারীদের প্রধান কাজ হলো রান্নাবান্না করা, গৃহিণীদের। তো প্রধান কাজ করার জন্য চলে এসেছি রান্নাঘরে। একটু তেলের বোতলে তেল নেই, তেলটা ঢুকিয়ে নিলাম, আর ফ্যানটা বসিয়ে দিয়েছি, অনেকক্ষণ থেকে গরম হয়ে আছে। তেল দিয়ে দিয়েছি। রাইসটা যেহেতু আগের করা ছিল ফ্রিজে, তো ওই জন্য আর রাইসটা রেডি আছে আর কি। একটু রসুন ভেজে নিচ্ছি, তারপরে একটু দিয়ে দিব পেঁয়াজ, একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি, এটাও একটু ভেজে, তো যা যা দিব আর কি একে একে সব কিছুই দিয়ে দিব। তো ওরা এই ফ্রাইড রাইসটা খুবই পছন্দ করে। সিম্পল ওয়েতে আমি করি, কোনো ঝামেলা নাই, সহজ পদ্ধতি, আর ঘরে যা আছে তাই দিয়ে, কম মশলাপাতি দিয়েই করি, ভালোই লাগে। তো 2টা ডিম ভেঙে দিচ্ছি। এখানে আসলে ফ্রাইড রাইসে হাঁসের ডিম ইউজ করলে অনেক বেশি ভালো হয়, গ্রান হয়, খেতেও ভালো লাগে। তো হাঁসের ডিম না থাকলে বিকল্প পথ অবলম্বন করতে হয়। তো সেই হিসাবে বিকল্প পথ হচ্ছে ফার্মের মুরগি ডিম। তো সেটা দিয়ে দিয়েছি, আর লবণ দিয়েছি, একটু ভেজে এরকম ভেঙে ঝুরি ঝুরি করে নিচ্ছি। ডিমটা আলাদা ভেজে, কড়াইতে ভেজে ওরকম করে ঝুরি করে নেওয়া যায়। তো আমি একবারে সব একসাথে দিয়ে দিই, ঝটফট হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি একটু, আমি সিজ করে নিয়েছি, সিজ না সরি, এটাকে কি বলবো, ছানা আর কি, ছানা করে রেখেছিলাম, তো সেটা একটু দিয়ে দিচ্ছি, ক্রাশ করে দিয়েছি যাতে মিশে যায়।
তো একটু বেজে নিচ্ছি, একদম চিজের মতো হয়ে আঠালো হয়ে যাচ্ছে, তো এই জন্য মিক্স করে নিয়েছি। এটা দেওয়ার কারণে টেস্টটা বেড়ে যায়, খেতে ভালোই লাগে। তো একটু গাজর কুচি করে দিচ্ছি। তো আমি আসলে আগে কুটে রাখি নেই, একবারে চুলার উপরে দিয়ে সব কিছু করে নিচ্ছি। আমি ফাঁকিবাজি কাজকর্ম করি, সেটাই শেয়ার করছি আর কি। একদম সব কুচি করে সাজিয়ে গুছিয়ে রাখবো, তারপরে রান্না করব, সেই সময় নেই। যখন যেভাবে আছি সেভাবে ঝটফট যেভাবে করব সেটাই শেয়ার করছি আপনাদের সাথে। একটু পাতাকপি গাজর দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি একটু লবণ, সরি না, একটু দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ পাউডার। একটু দিয়ে দিচ্ছি লবণ। তো সব কিছু দিয়ে ভেজে নেওয়ার পরে এখন আমি রাইসগুলি দিয়ে দিচ্ছি একসাথে। রাইসটা যেহেতু ঠান্ডা, তো একসাথে ভাজা হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি সয়া সস 1-1.5 টেবিল চামচের মতো দিয়েছি। আর ওয়েস্টার সস দিয়েছি 1 চামচ। 2 চামচের মতো দিব টমেটো সস, একটুখানি চিনি, একটুখানি টেস্টিং সল্ট। সব কিছু একসাথে ভালো করে মিক্স করে ঢাকনা দিয়ে কিছুক্ষণ দমে রেখে দিব। তো ভালো করে মিক্স করে নিচ্ছি। তো একটু ঘি দেওয়ার চেষ্টা করছি, ঘিয়ের পটে শেষ ঘিটা দিলে ভালোই লাগে খেতে, রান হয়। তো অনেকক্ষণ দমে থাকার পরে এখন মুনতাসির খাবে বলতেছে, তো মুনতাসিরকে দিয়ে দিচ্ছি। তো আজকে ফ্রাইড রাইসের সাথে চিকেন ফ্রাই হবে না, ফিশ ফ্রাই হবে। ওদেরকে নতুন পদ্ধতিতে বললাম যে ফিশ ফ্রাই দিয়ে খাও, তো অসুবিধা নাই, ওরা ফিশ ফ্রাইটাও পছন্দ করে। তো ফ্রাইড রাইসের সাথে ফিশ ফ্রাইটা ভালো হবে, খারাপ হবে না, এইটা থেকে দিয়েছি। ওই তো ঘরে থাকার যে কোনো জিনিস দিয়ে যে কোনো খাবারই প্রেজেন্টেশন করা যায়, সমস্যা নাই, তাই না? ইচ্ছে করলে আসলে যে কোনো কিছুই হয়, এটা আর কি। যাই হোক, এখন ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। আর এই তো আমাদের জন্য মূলা রান্না করে নিয়েছি, মাছ ভাজা আছে, মাছ ছেলে খাবো। তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।